আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, গোপালগঞ্জের সংঘর্ষ, গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছিলেন শহরের অলিগলিতে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ, অর্ধশত ব্যক্তি আহত হন। সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফা হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ 14 জনকে আটক করেছে। ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন। ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 16 জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গতকাল বেলা 11টায় জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে এনসিপি পথসভা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে পথসভার মঞ্চ তৈরি ও সামনে চেয়ার গোছানোর কাজ শুরু হয়। সকাল 9:30 থেকে চালু হয় মাইক। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলছিলেন। সকাল 9:30 পুলিশের গাড়িতে আগুন ও বেলা 11:30 ইউনিয়নের গাড়িতে হামলার খবর আসে। তবে তখন পৌর মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক। পুলিশ ও ইউনিয়নের গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। এরই মধ্যে দুপুর 12টার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন, কেন্দ্রীয় নেতারা পথে আছেন, পথসভা অনুষ্ঠিত হবে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন মঞ্চের মাইক থেকে। বেলা 1টা 12 মিনিটের দিকে এক পশলা বৃষ্টি হয়। তখন সভামঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। সভামঞ্চ ও সামনের চেয়ার মিলিয়ে তখন 70 থেকে 80 জন লোক ছিলেন। এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য, সংবাদকর্মীরা। বৃষ্টি কিছুটা কমার পর বেলা 1টা 25 মিনিটের দিকে এনসিপি নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠেন। এদিকে 1টা 34 মিনিটে গোপালগঞ্জ মহিলা কলেজের সামনে সেতু পার হয়ে 50 থেকে 60 জনের একটি দল বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে। তারা সভামঞ্চের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে। এ সময় পুলিশ ও স্থানীয় এনসিপি নেতাকর্মীরা পাশের কোর্ট চত্বরে গিয়ে আশ্রয় নেন। তখন পুলিশ সুপার ও অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও এনসিপি নেতাকর্মীরা দাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।